গুড ইভিনিং সবাইকে, কেমন আছো? ছাদে এসেছিলাম জামা কাপড় তোলবার জন্য, ঠিক আছে? আর জাস্ট দেখি কি অবস্থা, খালি একবার তোমরা দেখো। পুরো চারিদিকটা কুয়াশা, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না দূর দূরে। আবার মনে হচ্ছে জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে। আজকে বেশ ঠান্ডা, মানে গোটা শীতকালে আমি একটুও সেভাবে শীতের জামাকাপড় পরিনি, মানে দার্জিলিং থেকে ঘুরে আসার পর থেকে। বাট আজকে আমাকে কিন্তু সোয়েটার পরতেই হয়েছে, এতটা ঠান্ডা লাগছে, বুঝতে পারছি না কেন। আবার মনে হচ্ছে কাল থেকে ছেলে স্কুল খুলে যাচ্ছে, তো ভাবছি এই রকম ঠান্ডা যদি সকালবেলায় থাকে, ছেলে মেয়েগুলো যাদের স্কুল খুলছে তাদের কি কষ্ট। একবার দেখো, আগে যেখান থেকে হাওড়া স্টেশনটা সেই হাওড়া স্টেশন আমি খুঁজেই পাচ্ছি না, হাওড়া ব্রিজ পুরো এতটাই চারদিকটা কুয়াশা, দেখতে পাচ্ছ? দূর দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি ছাদে জামা কাপড় তুলতে এসেছি, পাচ্ছ আমাদের এখানে সব জামা কাপড় মেলা, তো জামা কাপড় মেলতে এসেছি। আর ছেলের বায়না যে ও আসবে আমার সাথে। একবার দেখো কি করছে, ওই যে। কি করছিস তুই শুভ, কি করছিস? ওই যে ক্রিকেট ব্যাট পেয়েছে, এবার সেই ক্রিকেট ব্যাট নিয়ে প্র্যাকটিস করছে এই সমস্ত জ্যাকেট পরে। যাই হোক, হলো আজকে সন্ধ্যেবেলার ভিউটা তোমাদেরকে দেখালাম। প্রচণ্ড ঠান্ডা, আমি জাস্ট জামা কাপড় তুলে এবার বাড়িতে যাব। আর আজকে আবার সন্ধ্যেবেলা একটুখানি বেরোনোর আছে, তো সেটার জন্য রেডিও হতে হবে। তো চলো তোমাদের সাথে গত রবিবার দিন চলে গিয়েছিলাম আমার দেওরের বাড়িতে, কারণ আমার খুড়শ্বশুর খুড়শাশুড়িরা সবাই এসেছিলেন এবং সবার সাথে দেখা হওয়া, তাদের সাথে গল্প গুজব এই সমস্ত করবার জন্য চলে গিয়েছিলাম তাদের বাড়িতে। এবং আরও একটা কারণ ছিল, আমার দেওরের বউ সেদিনকে আমাদের সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে বলেছিল। তো সেই সুযোগ কি হাতছাড়া করা যায়? একদমই না। আর শীতের সন্ধ্যায় চা বা কফি ছাড়া গল্প আড্ডা কিছুই জমে না, তাই আমরা সবাই মিলে কফি খেতে খেতে খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম। এই বোধহয় এইগুলোই আমরা সবসময় মিস করে থাকি। আর এই যে এখানে কিন্তু রান্না চলছে, খুব সুন্দর রান্না করেছিল, পুরো রান্নাটাই ও নিজে একা হাতে করেছিল, কারোর কোনো হেল্প নেয়নি। দেখতে তো দারুণ হয়েছে, গন্ধও দারুণ বেরিয়েছে। এবার খাওয়াটা যখন খাবো তখন আমরা টেস্ট করে বলবো। ব্যাস, তুই করেছিস মানে ফাটাফাটি। আর সবাই মিলে যেখানে একসাথে থাকা যায়, খাওয়া দাওয়া করা যায়, সেই মজাটাই বোধহয় অন্যরকম হয়। আর এই ছিল বিরিয়ানির ফাইনাল। বিরিয়ানিটা দেখতেও যেমন ভালো হয়েছিল, খেতেও হয়েছিল অসাধারণ। ও একটু ভয় পাচ্ছিল, কারণ এতজনের জন্য বিরিয়ানি রান্না করেছে, কেমন হবে, কিন্তু খুব সুন্দর ফার্স্ট টাইম আমরা বিরিয়ানি খাবো লতিকার হাতে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দেখে তো সুপার, একদম লাভলি। সবাই মিলে ভীষণ আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করেছিলাম। এবং একসাথে হঠাৎ করে এরকম একটা প্ল্যান, আর এই রকম হঠাৎ করে হওয়া প্ল্যানগুলো না ভীষণ ভালো লাগে, কারণ কোনো রকম প্ল্যানিং ছিল না যে আমাদের দেখা সাক্ষাৎ হবে, খাওয়া দাওয়া হবে, কিন্তু যখন এই প্ল্যানটা হলো তখন দারুণ মজা হলো। আর এই যে এখানে আমি কিন্তু বলেছি যে আমার কেমন লেগেছে। আমিও বলে দিলাম দারুণ হয়েছে। সত্যি বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল। ও এত সুন্দর করে করেছিল আমাদের জন্য, খারাপ হতেই পারে না। তো যাই হোক, সুন্দর করে একটা সময় কাটালাম পরিবারের সকলের সাথে, আর সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা রাত্রির 10টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে গল্প গুজব করে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ সোমবার থেকে শুভ স্কুল শুরু হয়ে যাবে। আর যেহেতু ভোর 5:30টায় স্কুল, তাই একটু আর্লি তো শুয়ে পড়তেই হবে। তো যাই হোক, সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছিলাম যে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। তো এই রকম করেই একটা সুন্দর সন্ধে কাটালাম, যে সন্ধেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।